বরিশালের বিয়েবাড়ি কেমন হয় সেটার একটা ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি, ওয়েলকাম টু মাই পেজ আরিশপাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। এটা ছিল বিয়েবাড়ির প্রথম ধাপ, মেহেন্দি। বিয়ের কোণে তার মেহেন্দিতে নিজেই ডান্স করছিল। মাশাআল্লাহ, সে খুবই ভালো নাচতে পারে। এই তো তার মেহেন্দির ফাইনাল লুক। মাশাআল্লাহ, তাকে খুবই সুন্দর লাগছে। এটা হলো তার পরের দিন, হলুদ হবে, তাই এখানে স্টেজ সাজানো হচ্ছে। বিয়েবাড়িতে কিন্তু হলুদেই বেশি মজা হয়। আমি চারদিকটা ভিডিও করছিলাম, হাতে মেহেন্দি পরেছিলাম, সেটাও একটু দেখাচ্ছিলাম। আর এইদিকে রাতের খাওয়া দাওয়ার জন্য সবকিছু প্রস্তুতি চলছিল। আমি ঘুরে ঘুরে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তার। আর এইদিকে বিয়ের কোণে হাতে মেহেন্দি দিচ্ছিল, মেহেন্দিটা দিয়ে দিচ্ছিল আমার দাদু। এই তো সন্ধ্যার দিকে আমার বোনেরা খুব সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছিল। আবার ক্যামেরা দেখে একটু শরম পাইতেছিল। এদিকে আবার সবাই হলুদের জন্য ফল, পিঠা এগুলা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিল। এখন হলুদের কোণে এন্ট্রি নিচ্ছে। এইখানে হলুদের কিছু ভিডিও ক্লিপ অ্যাড করেছি, আপনারা এনজয় করতে থাকুন। হলুদের দিনটা আসলে খুব আনন্দ হয়েছিল। আমাদের থেকেও বেশি আনন্দ করেছিল বিয়ের কোণে, দেখতেই পাচ্ছেন। তারপরে কোণের বাবা মা তাকে হলুদ দিয়ে দিচ্ছিল। এক এক করে সবাই তাকে হলুদ দিয়ে নিবে। এইদিকে আবার আমরা সব বোনেরা মিলে ছবি তুলেছিলাম। এই তো এখানে সবাই একটু নাচানাচি করছিল। হলুদ মানেই তো আনন্দ। বড়দের পাশাপাশি ছোটরাও এখানে একটু ডান্স করছিল। এগুলা হচ্ছে কোণের বোনেরা। বিয়ের কোণে যে সে হচ্ছে কিন্তু আমার ভাগ্নি। এই তো আনন্দ করতে করতে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। এটা হচ্ছে পরের দিন সকালে রং খেলা, সবাই মিলে রং খেলছিল। আর এখন নিয়ে আসবো বিয়ের কনেকে। মাশাআল্লাহ, বিয়ের কনেকে খুবই সুন্দর লাগছে। বর আসার আগেই কিন্তু বিয়ের কোণে রেডি হয়ে বসেছিল। আমরা সবাই মিলে যাচ্ছিলাম বিয়ের ঘের ধরতে। এখানে আবার শরবতে একটু লবণ লবণ লাগতেছিল, ওইটা আবার বলতেছিলাম। এখন ঘের ধরার পালা। জামাই কিন্তু ঘের ধরার পর 1 লক্ষ টাকা দিয়েছিল, সেটাই আবার দেখাচ্ছিল মামা। জামাইকে আবার শরবত খাইয়ে দিচ্ছিল। এই তো ঘের ধরার পর্ব এখানেই শেষ। এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছিলাম। হলো আমার দাদু। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব, তার জন্য সবাইকে ডাকছিলাম। তো আমার আরিশফা এখানে বসেছিল। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। প্রথমে দিয়ে দিয়েছিল পোলাও, তারপর দিয়েছিল ডিম রোস্ট। আমরা সবাই মিলে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছিলাম। এই তো চলে এসেছে একটা